স্বামীকে যারা ধর্মের প্রতি অগ্রসর করে দিতে পারে তাই হচ্ছে সহধর্মিণী। আর স্বামীকে ধর্মের প্রতি যারা বাধা দিয়ে দেয় তারা স্ত্রী হতে পারে কিন্তু সহধর্মিণী হতে পারে না। এই যে আপনারা যজ্ঞের আয়োজন করেছেন, আপনার উপর যজ্ঞে ৫,০০০ টাকা চাঁদা পড়েছে। লক্ষ্য করবেন কথাগুলো। বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রীর কাছে বলেন, ওগো এবার যজ্ঞে আমাকে ৫,০০০ টাকা চাঁদা দিতে হবে। আপনার স্ত্রী বলছে কি, সেই বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি ৫,০০০ টাকা শাড়ি কিনে দিতে পারোনি, আর হরিনাম যজ্ঞে তুমি ৫,০০০ টাকা প্রদান করবে? যদি কোন স্ত্রী তার স্বামীকে এই কথাটা বলে দেয়, ওই স্বামীর পক্ষে ওই হরিনাম মহাযজ্ঞে আর ৫,০০০ টাকা চাঁদা দেওয়া কখনো সম্ভব হবে না, কখনো সম্ভব নয়। আবার অনেক মায়ের আছে যখন স্বামী গিয়ে বলছে, গো এবার হরিনাম যজ্ঞে আমাকে ৫,০০০ টাকা চাঁদা দিতে হবে, স্ত্রী বলছে, স্বামী বৎসরে একবার মাত্র হরিনাম মহাযজ্ঞ হয়, সারা বৎসরই তো আমরা সংসারের জন্য কেটে মরছি, অর্থ ব্যয় করছি, বৎসরে একবার হরিনাম মহাযজ্ঞ তুমি ৫,০০০ টাকা চাঁদা দেবে, তো আমার কাছেও কিছু আছে, তুমি গরিবটা যুক্ত করিয়া তুমি আর ১,০০০ টাকা নিয়া তুমি ৬,০০০ টাকা এবার হরিনাম সংকীর্তনে দান করবে। তাহলে সহধর্মিণী কেন? যে শারীর চিন্তা করছে সে, না হরিনাম মহাযজ্ঞের চিন্তা যে করছে সে? যে হরিনাম সংকীর্তনের চিন্তা করছে সে হচ্ছে সহধর্মিণী। মালিনী দেবী শ্রীবাস পণ্ডিতের নয়নের জল দর্শন করে তুমি গভীর রাতে আকুল প্রাণে কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, মালিনী প্রভু বলেছে আমার মনে হবে হরিনাম মহাযজ্ঞ, কিন্তু জানো মালিনী একটা যজ্ঞের আয়োজন করতে হলে কি অর্থের প্রয়োজন হয়? তার যে কিছুই আমার ভাইয়েরা আমাকে ব্যক্ত করে দিয়েছে, হরিনাম যজ্ঞ আয়োজন আজ আমি বড় রিক্ত, আজ আমি বড় শূন্য, আমি বড় অসহায় হয়ে গিয়েছি মালিনী। মালিনী বলছে, স্বামী স্বামী গৌর যখন তোমাকে কৃপা করেছে, তোমার মনে হরিনাম মহাযজ্ঞ হবে, এই যজ্ঞের এই জগতের সবাই যদি তোমার বিপক্ষে চলে যায় আর গৌর যদি তোমার পক্ষে থাকে, আমি নিশ্চিত বলতে পারি কলিহত উদ্ধারের জন্য কলির প্রথম সন্ধ্যায় হরিনাম মহাযজ্ঞ আমাদের আঙ্গিনায় হবে। নিতাই গৌর। শুধু যদি গৌরের কৃপা থাকে তাহলে যজ্ঞ আমাদের বাড়িতেই হবে। কি গো, তোমরা মেলায় দিয়ে গেলি, বুঝে মেলায় দিয়ে গেলি। মালিনী দেবী বলছে, প্রতিদেবতা তুমি চিন্তা করো না, আমার বিয়ের সময়ে আমার পিতা আমাকে কয়েকটা স্বর্ণের অলংকার দিয়েছে, আমাদের তো কিছু না, তো ওই অলংকার দিয়ে আমি কি করবো? আমি যদি অলংকার করি আর আমি আমার স্বামী যদি নয়নের চলে বাসে, সেই অলংকার করা তো আমার সার্থক হবে না। কিন্তু আমি যদি অলংকার না করি কিন্তু আমার স্বামীর মুখে যদি হাসি থাকে, সেটাই হবে আমার জীবনের সার্থকতা। নিতাই গৌর। তুমি কেঁদো না, তুমি ওইগুলা বিক্রি করিয়া যা পাইবে তাই দিয়ে তুমি হরিনাম মহাযজ্ঞে যাইবে। শিবাস তাই করলো বাবা। মালিনী দেবীর কয়েকটা স্বর্ণের অলংকার বিক্রি করিয়া যা পাইল তাই দিয়ে হরিনাম যজ্ঞের আয়োজন হলো। কিন্তু মহাপ্রভুর পরীক্ষা নেওয়া তো শেষ।
বাহির বাড়িতে শ্রীবাস হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। মহাপ্রভু নিজে উপনীত হইয়া সেই হরিনাম মহাযজ্ঞে কীর্তন করছে, নৃত্য করছে। আর ভিতর বাড়িতে শ্রীবাসের স্ত্রী পুত্র তারা গৃহকর্ম করছে, আর কর্ণ দিয়ে সে বাহির বাড়িতে হরিনাম সংকীর্তনের ধ্বনি শ্রবণ করছে। হরিনাম শ্রীবাসের পুত্র গোপাল মহাপ্রভুর বদনে হরিনাম কীর্তন শ্রবণ করে মনে মনে ভাবছে, জন্ম দুঃখ নিয়েছি, একদিন তো মৃত্যু আসবে, একদিন তো চলে যেতেই হবে। কার কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। কেউ মাসের পর মাস বিছানায় বসতে বসতে মারা যায়, কেউ রাস্তায় হাঁটতে গিয়ে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যায়, কেউ বজ্রপাতে মারা যায়, কেউ নৌকা ডুবে মারা যায়, কেউ আগুনে পুড়ে মারা যায়। কিন্তু ভগবানের নাম শ্রবণ করতে করতে কৃষ্ণ গুণগান শ্রবণ করতে করতে এই জগতের কয়েকজন মারা যায়। শ্রীবাসের পুত্র গোপাল মহাপ্রভুর চরণে নিবেদন করছে, প্রভু আজকের এই শুভ দিনে যদি আমার দেহ থেকে প্রাণটা চলে যেত, আমার মতো ভাগ্যবান এই জগতে আর কেউ হতো না। কৃষ্ণ নাম শুনে শুনে আমার দেহ থেকে প্রাণ চলে যায়। ভক্ত যদি কায় মনে চিত্তে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই, সে বাঞ্ছা নাহি পুরে। ভক্ত যদি কায় মনে চিত্তে ভগবানের কাছে কিছু চায়, ভগবান অনায়াসে ভক্তির মনের বাসনা পূর্ণ করে দেয়। বাবা শ্রীবাসের পুত্র গোপালের মনের বাসনা যেন আজকের এই শুভ দিনে আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়। আমরা ভগবানের কাছে সবাই চাই, বাবা কি চাই? টাকা চাই, পয়সা চাই, গাড়ি চাই, কিন্তু শ্রীবাস পুত্র গোপালের মতো কোনদিন ভগবানকে বলেছি, ভগবান দেহ থেকে প্রাণ পাখি যাবার কালে যেন তোমার নামটা শ্রবণ করে আমার প্রাণ পাখিটা চলে যায়। কোনদিন বললাম না, কিন্তু কেউ যদি বলে মহাপ্রভু তার কথা মনে রাখে, অন্তিম কালে ভগবানের নাম শ্রবণ করতে করতে তার দেহ থেকে প্রাণ চলে যায়। বাহির বাড়িতে কীর্তন হচ্ছে, আর ভিতর বাড়িতে কীর্তন শ্রবণ করতে